সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির। শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো পাইছেন, আর এদিক ওদিক তাকান কেন? পড়েন ইচ্ছা মতো। এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায়, আলাদা করেও পড়া যায়। আবার বিষ্ণু বললেন, মিজানের পাল্লা ভারী করতে চাও, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দ কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়। সাকিলাতানি ফিল লিসান, এই জিহ্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ, খুব পাতলা। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়তে রাজি আছেন তো? প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? মুখস্থ আছে না? এটা পড়ে ফু দিলে কোনো জিন পড়ি, ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনারা ধরতে পারবে না। বিশ্বনবী বলেন, মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না। একটা জিনিস ছাড়া, সুবহানাল্লাহ, আরেকটু পরে বলেন, একটা জিনিস ছাড়া, ইল্লাল মাউত, সেটা হচ্ছে মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এবার সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি দরকার আছে না নাই? প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার। 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। অথবা শেষে 3টা 33 বার পড়ে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেক বর্ণনা একটু বাড়ানো হয়েছে, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এগুলো পড়ে না, কোত্থেকে কি হাবিজাবি পড়ে ঈমান নষ্ট করে। এজন্য মুমিন হবে, মুমিন দে ওয়ার্ক স্মার্ট, দে ডোন্ট ওয়ার্ক হার্ড। মুমিন স্মার্টলি কাজ করে, মুমিন কষ্ট করে কাজ করে না। সুবহানাল্লাহ কবেন না? মুমিন সুযোগ খোঁজে, মুমিন কাজ করে স্মার্টলি। দে ডোন্ট ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক স্মার্ট। দে ওয়ার্ক স্মার্ট, তারা স্মার্টলি কাজ করে। কাবা ঘরের 4টা কর্নার আছে। একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ, এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার, যেখানে হাজরা আসওয়াদের পাথর আছে। এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনাহ সব মাফ করে দেয় কে? আল্লাহ। এটা জান্নাতি পাথর। কিয়ামতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিহ্বা দিবে, ঠোঁট দিবে, 2টা চোখ দিবে। আর কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ, তোমার এই বান্দা আমার চুমু দিয়েছিল, এ দিয়েছিল, এ দিয়েছিল, এদের সবাইকে মাফ করে দাও। তো হাজরা আসওয়াদের কর্নার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খচিত দরজা, এই হাজরা আসওয়াদের কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা, এটারে আরবিতে বলে মুলতাজাম। আমার সাথে সাথে পড়েন, এটারে আরবিতে কি বলে? ইলতাজামা ইয়ালতাজিমু ইলতিজামান। মুলতাজিম, মুলতাজাম মানে হচ্ছে যেটার সাথে লেগে থাকা হয় সব সময়। সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন, পেট লাগিয়ে, গাল লাগিয়ে, চোখ লাগিয়ে, মুখ লাগিয়ে কাঁদতেন আর দোয়া করতেন। আর এই জায়গায় পেট লাগিয়ে, শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্সও এত সহজে পাওয়া যায় না, ধাক্কা ধাক্কি যুদ্ধ করতে হবে আপনারে। তো এক মাওলানা চান্স পাইছে ওইখানে, অনেক ধাক্কা ধাক্কি করে, খাইয়া দেয়া শক্তি কইরা ধাক্কা ধাক্কি। পাকিস্তানি পাঠানি যেগুলো আছে, 8-10টা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না। এইভাবে তাকাইতে হয় ওদের দিকে, তাকাইলে আপনার টুপি পরে যাবে পিছনে, ইয়া উঁচু লম্বা। তো এই মাওলানা অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে। এখন আবার তো আরেক ধাক্কায় কই যে চলে যাবে কোনো হিসাব নাই। তো সেইখানে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করছে, যেহেতু এই জায়গায় দোয়া করলেই আল্লাহ কবুল করে, এখন কয়টা চাবে আল্লাহর কাছে, সময় তো নাই। সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে, আল্লাহ একটাই দোয়া, জীবনে যত দোয়া করছিলাম আর করবো সব দোয়া তুমি কবুল করে নিও। যত দোয়া জীবনে করছি আর মরার আগের দিন পর্যন্ত যত দোয়া আমি করব, এই দোয়াগুলো কবুল কইরো। এই একটাই চাওয়া, আর কিছু চাইলাম না তোমার কাছে। তো কিছু বাকি রাখছে? কথা বলেন। The believer, they work smart.
দে ডোন্ট ওয়ার্ক হার্ড। বিশ্বাসীরা স্মার্টলি কাজ করে, ওরা শক্তি খাটিয়ে ঘাম ঝরিয়ে কাজ করে না, ওরা সুযোগ খোঁজে, ওরা ঝোপ বোঝে কোপ মারে, ঠিক কিনা? যেখানে সওয়াব বেশি, অল্প কাজে প্রফিট বেশি, লাভ বেশি, ওইটাই না মানুষ করবে, ঠিক কিনা? এই জন্য যে সহি আমলগুলোর কথা বললাম ফরজ সালাতের পরে, আজকে থেকে এগুলো আমরা করব। মনে থাকবে ইনশাআল্লাহ? পড়েন আর জোরে পড়েন ইনশাআল্লাহ। যে বইটা থেকে আমরা কয়েক মিনিট শোনার জন্য আজকে বসেছি, বইটার নাম সবাই বলেন। এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন বই যেটাতে সন্দেহের অবকাশ নেই, মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, অনেকগুলো অন্ধকার থেকে একটা আলোর মশালের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন নাজিল করেছি। বামপন্থীদেরকে ডানপন্থী বানানোর জন্য আমি কোরআন নাজিল করেছি। জাহান্নামীগুলারে জান্নাতি বানাতে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। ওই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আল কোরআন আল কারীমের 30তম পারার 112তম সূরা, খুব ছোট্ট একটি সূরা, সাইজে ছোট্ট হলেও ফজিলতের শেষ নাই। এই সূরার বরকতের শেষ নাই। এই সূরার ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, স্ট্যাটাস, এগুলো শেষ নাই। অনেক ছোট ছোট জিনিসকে আমরা উপেক্ষা করি, আমরা গুরুত্ব দিতে চাই না, কিন্তু আসলে এটার গুরুত্ব যে কত বেশি আমরা বুঝি না। সূরাতুল ইখলাস হচ্ছে ওই রকম একটি সূরা যেটাকে আমরা গুরুত্ব দেই কম, আসলে অনেক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ পড়ে। এমন একটা সূরা যে সূরাটা সবার মুখস্থ আছে। মুখস্থ নাই কার কার একটু হাত তোলেন। সবার মুখস্থ আছে না? আলহামদুলিল্লাহ পড়েন। তো এই সূরাটা থেকে কিছু কথা আজকে আমরা শুনবো, শিখবো, জানবো আমলের নিয়তে। নিয়ত খালেস করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কাজের প্রতিফল দেয়া হবে নিয়তের উপর বেস করে, বেসড অন ইউর ইন্টেনশন। আপনার কি ইচ্ছা ছিল, এজন্য সব কাজ করার আগে নিয়তটাকে খালেস করবেন। নামাজে দাঁড়ানোর আগে যদি নিয়তে গোলমাল থাকে, নামাজ হবে? কথা বলেন। আপনি যদি লোক দেখানোর জন্য সালাত পড়েন, হবে? মানুষে আপনারে আলহাজ ডাকবে, এজন্য যদি হজ করেন, কবুল হবে? এরকম হাজি আছে না নাই? আলহাজ না ডাকলে চেত্যা ওঠে, আছে না নাই? তো আপনি চেতেন কেন? আপনি কি আলহাজ শোনার জন্য হজ করছেন? হজ করেছি কার জন্য? আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহর শব্দ চুজিংটা দেখছেন? আল্লাহর রুচি দেখেছেন? লিল্লাহ, আল্লাহ যোগ করে দিয়েছে। আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরা করবে শুধুমাত্র একজনকে খুশি করার জন্য। তিনি কে? এটার নাম